إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. এই সাউন্ড আবার চেঞ্জ করলেন কেন? আমি বলছি বেসটা মোটা কিন্তু ক্লিয়ার হওয়া লাগবে। বেসটা মোটা কিন্তু ক্লিয়ার, ঝনঝন যেন না হয়, ঝনঝন যেন না হয়। أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في كلامه المجيد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার প্রিয় রংপুরের বুড়িরহাটের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনাদের পোস্টারটা হবে, পোস্টার আসলে পোস্টার হয়নি, ব্যানার বা পোস্টার? হ্যাঁ, এটা পোস্টার, এটা তো পোস্টার না, লিফলেট নেই আপনাদের, দেখে পড়ে গেছে। আচ্ছা, এদিকে দেন তাহলে অবশ্যই। না, এটা তো আজকের না, আপনাদেরটা নেই। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। আমার প্রিয় বুড়িরহাটের ভাই, আমাদের সেকেন্ড টাইম আমার সাক্ষাৎ হয়ে গেল। আমরা আসছিলাম 2 বছর 3 বছর আগে, আবার আল্লাহ নিয়ে আসছেন আমাদের সকলকে একসঙ্গে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছে। আমার সবাই খুশি না বেজার? আওয়াজ তো আসতে হচ্ছে, খুশি না বেজার? এবার সকলে জবান খুলে পড়ছি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ঈদের পরের যে সময়টা অনেকটা ঝড় বৃষ্টি থাকে, বৃষ্টি খুব বেশি হয়। আজকের আকাশটা অনেক বৃষ্টিময় আকাশ ছিল, তবে খুব বেশি একটা বৃষ্টি আমরা দেখতে পাই নাই। ফার্স্ট অফ অল আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে এই তাফসীর মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। এবং আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে দোয়া শেষ করে বাসা যাওয়ার তৌফিক দান করে। বলেন সবাই আমিন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আজকের যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে বামে, সামনে এবং ডানে, যদি আমার কোনো মিস্টেক না হয়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলের যত অডিয়েন্স এসেছে তার 90 ভাগেরও বেশি আমার পরিচয় টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। মাশাআল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে করেন সবাই আমিন। আমি একটা কথা প্রায় আমার মাহফিলে বলি যে আমি বাংলাদেশের 2টা বিভাগকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং আমি আগে বলেছি আজকেও বলছি, প্রথমেই আছে আমার রংপুর বিভাগটা। আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ কোরআনকে বড্ড বেশি ভালোবাসে, ইসলামকে বড্ড বেশি ভালোবাসে। এবং আপনি বিশ্বাস রাখেন রংপুরের সন্তানদের গলার যে আওয়াজ আছে, এটা আমি আগেও দেখেছি, এদের আওয়াজ প্রমাণ করে না কেউ কাপুরুষের বাচ্চা না, সব বীর পুরুষের বাচ্চা এরা, ঠিক না? তো আমার পরিচয়ের ভাইরা আমাকে উঠাইতে একটু দেরি করেছেন আপনারা, ঠিক হয় না। আগে উঠাইতে পারলে মাহফিলটা আগে শেষ হয়, আগে শেষ হলে তাহাজ্জুদটাও পড়া যায়, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া যায়, ঠিক কিনা বলেন? তো যাই হোক, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, একটু সময়ের কম বেশি হয়ে গিয়েছে। প্রথমত ধন্যবাদ জানাই আমাদের সাজিদ আঙ্কেলকে, যিনি আমাকে প্রথমবার দাওয়াত দিয়েছিলেন, সে অনেক দূর গিয়ে। আঙ্কেল কি আসে নাই আজকে মাহফিলে? আসে নাই, তাই না? আচ্ছা, বুরহান ভাই কে আছে? বুরহান ভাই, যার মোবাইল হারিয়ে গেল, সে কোথায়? মোবাইল হারিয়ে গেছে যার ভাই, তার মোবাইলটা যে পেয়েছেন আমি আপনাদের হাতে পায়ে ধরলাম, যে পেয়েছেন মেহেরবানি করে ব্যাগ দিয়ে দিবেন। সে না থাকলে, সাজিদ আঙ্কেল না বলতে আমি কিন্তু এখানে প্রোগ্রামে আসতে পারতাম না। তাদের ওসিলাতে আমি এখানে আসছি, যে সত্য কথা, একদম মনের কথা। এই ডেটটা গত ডিসেম্বরে আমার চাওয়া হয়েছে, তো বললাম ভাই একই প্রোগ্রামে সেকেন্ড টাইম খুব যাওয়াই হয় না বলতে গেলে। তো আপনাদের ভালোবাসা, আপনার অনুরোধে আমি আজকে এসেছি। যে মোবাইলটা পেয়েছেন মেহেরবানি করে ব্যাগ দিবেন, আল্লাহ তাকে তৌফিক দান করুন। বলেন সবাই আমিন। আমি কথা বেশি একটা বাড়াতে চাই না, ভূমিকায় জাস্ট কয়েকটা কথা আমার দেশকে নিয়ে বলতে চাই। কথা শেষ হয়ে যাবে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে আমি আমার মূল আলোচনার সেন্ট্রাল থিম বা
সাবজেক্ট ম্যাটারকে হাইলাইট করার চেষ্টা করব। প্রথম কথা, আপনারা জানেন যে 5 আগস্টের পূর্বে তাফসীরি মাহফিলে আমরা সবাই মন খুলে কথা বলতে পারতাম না। আমরা হক কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হতো জঙ্গিবাদ বলে, রাজাকার বলে আর মৌলবাদ বলে। আপনারা মনে হয় ভয় পাচ্ছেন, তাই না? তা আমার কথা ভুল বললাম না ঠিক বললাম বলে? আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, জামাত ইসলামের লোক থাকতে পারেন, বিএনপির লোক হতে পারেন, আওয়ামী লীগের ভাইরাও থাকতে পারে। আমি কোন দলকে হেট করে বা ক্রিটিসাইজ করে কখনো কথা বলি নাই, আজকেও কথা বলতে চাই না। তবে যদি এই বাংলাদেশে, এখনকার যে বাংলাদেশ, এই প্রেক্ষাপটে কেউ যদি তাফসীর মাহফিল বন্ধ করতে চায় অথবা কোনো আলেমকে, ইসলামিক লেকচারারকে জঙ্গি বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, তার পিঠের চামড়া একটাও থাকবে না রংপুরের ভাই। আর একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, আগে যেই প্রোগ্রামগুলো হতো, লেকচারার যিনি, ইসলামিক স্কলার যিনি, তিনি কথা বলতে প্রচন্ড ভয় পেতেন। ইভেন এমনও আমি মাহফিলে দেখেছি যে লেকচারার বক্তব্য দিচ্ছেন, ডান পাশ থেকে একটা পাতি নেতা এসে মাইকে ঠাস করে একটা বাড়ি দিয়েছে, মাইক হটাই দিয়েছে। তো ঠিক ঠিক পরে আগে একটা কথা বলতে চাই, যদি কোনো বাপের বেটা আজকের মাহফিলে থাকেন যে আমার মাইকটা কেড়ে নেবেন হক কথা বলার জন্য, আসেন, ওয়েলকাম জানাই। তবে মাথায় রাখেন, যদি আপনি বাধা দিতে চান, এখানকার যুবকরা আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। সর্বশেষ একটা কথা বলে আমি ভূমিকার কথা ইতি টানতে চাই। বাংলাদেশ যে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে এই রংপুরের জমিন থেকে। শহীদ আবু সাঈদ যখন জীবন দিয়েছিল, তখন বাংলার ছাত্র জনতার বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠেছিল। তখন মিছিল, আন্দোলন আরো তীব্র হয়েছিল। অতএব যদি আগামীতে বাংলার মাটিকে ইসলামের রাষ্ট্র ঘোষণা করতে হয়, এই রংপুরের জমিন থেকেই প্রথম ঘোষণা আসবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় রংপুরের ভাইরা, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? আপনাদের সাউন্ডটা কমে গেছে। গতবার যখন এসেছিলাম সব বাঘের বাচ্চা আমার সামনে ছিল। আপনারা এত আস্তে কথা বলেন কেন? সাঈদী হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? আমাদের সকলের কলিজার টুকরা মানুষ তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। উনি একটা কথা প্রায় বলতেন যে আমরা যখন হক কথা বলি আমাদের গালি দেওয়া হয় মৌলবাদী বলে, তবে যতই মৌলবাদী বলে গালি দাও না কেন আমরা রাগ করি না। তা আমি ভাবলাম যে কি ব্যাপার, হুজুর গালি দিলে রাগ করে না কেন, ব্যাপারটা কি, ব্যাখ্যা কি আসলে? তো আল্লামা সাঈদী হুজুর বললেন যে আসলে মৌলবাদী, এই যে মৌল শব্দ, এই রংপুরের ভাইরা, আপনাদেরকে আমি কিছুটা অমনোযোগী দেখতে পাচ্ছি, কথার আওয়াজ নাই, ডান বাম করছে না। শোনেন একটা কথা বলি, এখানে যে মাহফিলে আসছি দ্বিতীয়বার, এটা আপনাদেরকে ভালোবাসি বিধায় আসছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রোগ্রাম এত পরিমাণে চাপ, আমি চাইলে 3টা থেকে 2টা মাহফিল প্রত্যেক দিন করতে পারবো। কিন্তু বিশ্বাস রাখেন, এখানে আসছি অহংকার দেখাবার জন্য নয়। রংপুরের মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি রংপুরের মানুষকে। ঠিক কিনা বলে? মিডিয়ার ভাইরা, এই যে মিডিয়ার ভাইরা, দে আর রেকর্ডিং দিস প্রোগ্রাম, এটা ভিডিও হচ্ছে। আপনারা সাউন্ড দিবেন, এমন সাউন্ড প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হবে। রংপুরের সন্তান যখন কথা বলে, আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড কাউকে পরোয়া করে তার কথা বলে না। তাকবীরদের সবাই নারায়ে তাকবীর। উনি বলতেন মৌল আসছে মূল থেকে। বুড়িরহাটের ভাইরা, মৌল আসছে কি থেকে? আওয়াজ আসে নাই। মৌল আসছে কি থেকে? মূল থেকে।
উনি বলতেন মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী, আমরা হলাম মূলবাদী। এবার রংপুরের ভাইরা বুঝে শুনে উত্তর দিবেন, বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আওয়াজটা আসতে কেন, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাক গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, যে কিনা বলে। ওনার প্রত্যেকটা কথা বাংলার মাটিতে আজকে বাস্তবে রূপ ধারণ করেছে। অতএব এখানে আমার বিএনপির অনেক ভাইরা আছেন, আমি আগের থেকেই জানি। We respect all the leaders from our heart. প্রত্যেকটা নেতাকে আমরা স্যালিউট জানাই, সম্মান জানাই। তবে মুসলমান হিসেবে আমাদের দুইটা দাবি আজকের মাহফিলে আমরা রিপ্রেজেন্ট করতে চাই পুরো জাতির সামনে, এই দেশের মানুষের সামনে। এক নাম্বার, আগামীতে এই দেশে নির্বাচন হবে, এটা আমরা সবাই চাই, কোনো ভেদাভেদ নেই, কোনো মতামতের দ্বিমত নেই, ভোট হবে। তবে এক নাম্বার কথা, এই দেশ নারীরা শাসন করেছে দীর্ঘ লম্বা সময়। এখন আমাদের একটা কথা ক্রিস্টাল ক্লিয়ার, আগামীতে কোন নারীকে আমরা মুসলমান হিসেবে দেশের ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর দেখতে চাই না যুবক ভাই। এটা আপনি বিএনপি হন, জামাত হন, যেই হন, আমার কথা একটা, কোন নারীকে দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমরা এই দেশে আর কেউ দেখতে চাই না, ঠিক কিনা বলে? লাস্ট কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানবো। এটা যদি আপনারা আসতে ঠিক বলেন, আমি বুঝবো আপনারা এই বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চান না। যদি জোরে বলেন, আমি বিশ্বাস করব আপনারা সবাই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চান। কথা আগে বোঝেন, কথা আগে বোঝেন। আমরা চাই আগামীর বাংলাদেশে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এমন একজন ব্যক্তি যার ইস্তেআদাত, যার কাবিলিয়ত, যার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী যদি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই দেশে কি আর সুদ থাকবে? এই যে মরে গেছে, সুদ থাকবে, ঘুষ থাকবে, ডাকাতি থাকবে, পুরো বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, পরে সবাই আমিন। আপনাদের বউ আছে, কার কার একটু হাত তুলুন। বউ আছে, বউ আছে, আচ্ছা বউ আছে, হাত নামা। এবার যাদের বউ নাই, হতভাগা সিঙ্গেলরা একটু হাত তোলো সবাই। স্যার যারা আছেন দেখেন, 80% যুবকরাই বউ ছাড়া এখানে আসছে। আমি প্রায় বলি বউ নাই যার কিছু নাই তার যুবক ভাই। এখানে বেশিরভাগ যুবক, আরে বেটা হাত নামা। বেশিরভাগ যুবকরাই বিয়ে করতে চায়, বাট মেয়ের বাবা আজকাল মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। আমি আগের বার মাহফিলে বলেছিলাম যে আজকালকার মেয়ের বাবারা টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। এমন বাপ তো রংপুর অন্তপক্ষে নাই, নাই 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 নাই, আরে নাই রে ভাই। থাকলে আল্লাহ হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। সবাই মিলে আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। নাইম বা কাউসার, কেউ গিয়ে সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করেন। আলিম, আলিম সাউন্ড সিস্টেমটা ঠিক করতে হবে, সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। দেখা যাক কারা জিতে। বেইনসাফি করার সুযোগ নেই, আমার রেকর্ড হচ্ছে আজকে মিডিয়াতে মাহফিলটা।
বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, আপনারা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছেন 80 নাম্বার। মাশাআল্লাহ, ভালো ছিল, তাকবীরের আওয়াজ ভালো ছিল। It's time for the single people. সিঙ্গেল লাইট কাশি দাও। দেখা যাক কারা জিতে। লেটস চেক ইট, দেখা যাক। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 100তে 100 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এদের দুঃখ বাইক দিয়ে দূর হবে না, এদের দুঃখ ডুপ্লেক্স বাসা দিয়ে দূর হবে না, এদের দুঃখ দূর হবে একমাত্র বউ দিয়ে আর বিয়ে দিয়ে। যুবকদের দুঃখকে দূর করে দিক, পড়ার সময় আমিন। এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই কাশতে একটা, দেখা যাক রংপুরের সন্তানদের গায়ের জোর কত বেশি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়ার সময় আমিন। ওয়াজ শেষ হওয়ার আগে, দোয়া করার আগে কেউ যদি ওয়াজ মাহফিল থেকে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমার কথা একটা, এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আচ্ছা, বেয়াদবি নিবেন না। মা বোনরা কি আসছেন? কোন দিকে আসছেন? ওই সাইডে। আচ্ছা, আমরা দোয়া করি কিপটামি করবেন না, চিপটামি করবেন না, আর কিপটা হবে না। আমার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই যে কিপটা নাম্বার 1। আরে ভাই জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আল্লাহ প্রত্যেকটা মাকে চরিত্রবান হিসেবে কবুল করুন, পড়ার সময় আমিন। আমার প্রিয় রংপুরের ভাইয়ের, আমি আমার আলোচনার সেন্ট্রাল থিমে ফিরে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় ভাইয়ের, আমাকে বলেন তো আমাদের ধর্মের নাম কি? বামে কোনো আওয়াজ পাচ্ছি না, কেন ভাই? কেন আপনার খান নাই? জোরে কর, আমাদের ধর্মের নাম কি? আমাদের কিতাবের নাম কি? বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। মাঝখানে আমার শ্রোতা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ। ডানে অ্যাক্টিভ নাই, বামে অ্যাক্টিভ নাই, খুব খারাপ লাগলো বিষয়টা। আর একবার ট্রাই করুন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 4 নম্বর প্রশ্ন, আমার লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চেন। আমাদের সকলের শেষ নবীর নাম কি? আমি নাম বলবো, আপনারা সবাই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আসুন সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজ এই রংপুর ঐতিহাসিক মাহফিলে, ঐতিহাসিক মাঠে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীজির জীবনের তোমরা কি ভাবতেছো? এই মাহফিলটা ফালতু ভাবতেছো? এই বাচ্চারা কি আওয়াজ করে? তোমরা খেয়াল রাখবে একটু, বাচ্চারা, যুবক ভাইরা খেয়াল রাখবেন, বাচ্চারা যেন আওয়াজ না করে। এমন যেন না হয় যে রংপুরে আমি মাহফিল আর আসবো না, এমন যেন না হয়। আপনারা আমার এই যে আপনারা আমার কলিজায় বসবাস করেন, আপনারা আমার কলিজার মানুষ, আওয়াজ করলে খারাপ লাগে, বুঝেন না? প্রায় 9 ঘন্টা জার্নি করে আসছে, 9 ঘন্টা, রাতের বেলা ভাত খাই নাই, এসে উঠে গেছি। ভাই মানুষ তো আমরা, বুঝেন না? সাউন্ড সিস্টেম খুব বেশি ভালো ছিল না, এখন ঠিকঠাক আছে। যদি তোমরা ডিস্টার্ব করো, আমি ওয়াজ করবো কেমন? হাতে পায়ে ধরলাম, আওয়াজ করো না প্লিজ। অল্প সময় ওয়াজ করবো, একটু মনোযোগ দাও। নবীর জীবনের 3টা সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন, 1 নাম্বার। 2 নাম্বার, what's the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam in Islam? আমার নবীর স্ট্যাটাস, মর্যাদা, সিগনিফিকেন্স, সম্মান ইসলামে কত বেশি, এটা আমরা সেকেন্ডলি জানব। লাস্ট এন্ড ফাইনালি আমরা জানব what is the ideal of last messenger Muhammad sallallahu alaihi wasallam? এই লালগঞ্জি, এই ছেলে, কত বড় সাহস তার, দেখছেন? তোর বিয়ে জীবনেও হবে না রে বেটা, বোঝে না, দেখছেন? খবরদার, যারা 2 পাশে দাঁড়িয়ে আছেন, পেছনে কিছু জায়গা আছে, মেহেরবানি করে ওখানে বসে গেলে ইট উড বি পারফেক্ট, প্লিজ। যদি জায়গা থাকে পেছনে, ওখানে গিয়ে বসলে খুব ভালো হয়। আচ্ছা, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। 3 নাম্বার হচ্ছে আমার নবীর আদর্শ। বুড়ির হাটের ভার, 3টা বিষয় সবার থেকে এখন মুখস্থ শুনতে চাই। আমি বলবো and then you have to repeat after me. আমি বলছি, খুব মনোযোগ দেন রংপুরের ভার। 1 নাম্বার, আমার নবীর চেহারা। বলেন সবাই, 1 নাম্বার আমার নবীর, আসতে হলো যে, 1 নাম্বার আমার নবীর। 2 নাম্বার আমার নবীর সম্মান। 2 নাম্বার আমার নবীর। 3 নাম্বারটা আওয়াজ করে শুনতে চাই, কারণ প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। 3 নাম্বার হলো আমার নবীর আদর্শ। বলেন সবাই, 3 নাম্বার আমার নবীর। These are the 3 subjects that we are going to talk about. আজকে আমরা 3টা বিষয়ে কথা বলবো। বলেন সবাই একবার আওয়াজ করে, ইনশাআল্লাহ। আমার নবীর ফিটনেস এন্ড লুকিং নিয়ে কথা বলতে চাই, নবীজি দেখতে আসলে কেমন ছিলেন। নাম্বার 1, আমার নবীর ডান হাতে এতটা শক্তি ছিল, আল্লাহর হাবিব বলতেন, আমার এই ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা, একটু তাকান তো আমার ডান দিকে, রংপুরের ভাইরা, এই ডান হাতে, এটা আমার হাতের কি? তালু। বলো সবাই, এটা আমার হাতের কি? তালু। নবীজির হাতের তালু কেমন ছিল? কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাস। নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার বামে হুজুর আছে, ডান পাশে হুজুরটা হাত মিলাই আপনার সাথে। আমি যে মুসাফা করেছি, দেখা যায় 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 বুঝার ট্রাই করবেন। লুক এট দিস 2 হ্যান্ডস, 2টা হাত দেখবেন। নবীর হাতের তালু এতটা নরম আর মোলায়েম ছিল, যদি কোনো সাহাবী এসে সালাম দিয়ে মুসাফাহা করত, নবীর হাতের স্পর্শ এত নরম আর মোলায়েম ছিল, ওই সাহাবী একবার হাত ধরলে হাতটা ছাড়তে চাইতো না। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, আমার নবীর হাইট কেমন ছিল আমরা জেনে নেই। কানা রাবাতাম মিনাল কওল, লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির। The prophet was medium of height, neither tall nor short. আমার নবী দেখতে খুব লম্বা না তাল গাছের মতো। আমার নবী বাঠু না, গুঠু নয়,
লম্বা হইলে ভাল লাগে না, আর গুটু হইলে মেয়েরা আবার বিয়ে করতে চায় না, ঠিক না বলে? আমার নবীজি লম্বাও না, গুটুও না, মিডিয়াম অফ হাইট, মাঝারি করে একজন যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আসুন আমার নবীর গায়ের রং কেমন ছিল এটা আমরা জেনে নেই। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর। না না, আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। আচ্ছা একটা এক্সাম্পল দিব, উদাহরণ। রাগ করবেন না তো? আবার রাগ করবেন মনে হয়। বাদ দেই, বলি না, বাদ দেই, বাদ দেই। বলবো বলবো বলবো। আচ্ছা পাকিস্তানের নাম শুনছেন? এই সব মরা। পাকিস্তানের নাম শুনেছো তোমরা? অস্ট্রেলিয়ার নাম শুনেছেন আপনারা সবাই? আচ্ছা দেখেন তো এক্সাম্পলটা আপনি বোঝেন কিনা।